আপনি ফোন ব্যবহার করেন, অথচ আপনি নিজেই জানেন না একটা ফোন কীভাবে নষ্ট হয়, একটা ব্যাটারি কীভাবে বাস্ট হয়, এবং বাস্ট হয়ে পরিবারের যে কোনো সদস্যদের যে কোনো বড় সময় দুর্ঘটনা ঘটতে পারে। কিভাবে এই দুর্ঘটনা ঘটতে পারে এবং কি থেকে প্রতিকার পাওয়া যায়, চলুন জেনে নিই। সর্বপ্রথম, আপনার ব্যাটারি কখনো চার্জ 20% নিচে করবেন না, অর্থাৎ কখনো 0%-এর নিচে করবেন না। এতে আপনার ব্যাটারিটা যে কোনো সময় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সারা রাত কখনো ফোন চার্জ দেবেন না। সারা রাত ফোন চার্জ দিলে আপনার ফোনটা অনেক গরম হয়ে যেতে পারে এবং যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এবং আমরা অনেকেই কী করি, বাজারে যে সস্তা বা নকল চার্জার আছে এগুলো ব্যবহার করার চেষ্টা করি, এবং এগুলো ব্যবহার করলে আপনার ফোনটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে এবং ব্যাটারিটা আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাবে। কারণ যে পরিমাণ যে ওয়াট আপনার ব্যাটারির জন্য দরকার, সেই ওয়াটের চার্জার যদি আপনি ইউজ না করেন তাহলে অবশ্যই আপনার ব্যাটারিটা ডাউন হয়ে যাবে। চার্জে লাগিয়ে আমরা অনেকে আছে যে চার্জে ফোন লাগে গেম খেলি, এটা কখনোই করা যাবে না। চার্জে লাগিয়ে যখন আপনি গেম খেলবেন তখন আপনার ফোনটা একে তো গরম হবে, দ্বিতীয়ত গেম খেলার কারণে গরম হবে, তো আস্তে আস্তে আপনার ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে এবং যে কোনো সময় এটা বাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বিছানা বা বালিশে আমরা অনেক সময় কী করি, ফোনে চার্জ দিই, এটা মোটেও ঠিক না। কারণ বিছানা বা বালিশের উপরে যখন আপনি ফোনটা চার্জ দিবেন তখন আপনার ফোনের যে তাপটা আছে সেটা কখনো বের হতে পারে না, এবং বের না হতে পারলে আপনার ফোনটা বাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক থাকে। আমাদের অনেক বিশেষজ্ঞরা মনে করেন যে একটা ফোনের চার্জের সর্বনিম্ন হচ্ছে 20% এবং সর্বোচ্চ 80% চার্জে রাখা উচিত, কখনো 100% করা উচিত না। অর্থাৎ সর্বনিম্ন 20, সর্বোচ্চ 80% রাখা উচিত। ফোনে অতিরিক্ত গরম অবস্থা আছে, এই অবস্থায় কখনো ফোনটা চার্জ দেবেন না, এতে ফোনে চার্জ দিলে ফোন ক্ষতি হতে পারে। কারণ ফোন এক গরম অবস্থায় রয়েছে এবং দ্বিতীয়ত চার্জ যখন দিবেন তখন আবার আপনার ফোনটাও গরম হবে, তাই দুইটা গরমে অনেক সময় দুর্ঘটনা করতে পারে। তো কোনো সময় ফোনটা গরম আছে অথচ আপনি এই সময় চার্জ দেবেন না, তাহলে দেখবেন আপনার ফোনটাও সেফ থাকবে, আপনার ফ্যামিলি সেফ থাকবে এবং আপনার ব্যাটারিটাও সেফ থাকবে, কখনো ডাউন হবে না। আমরা যদি এসব বিষয় অবহেলা করি তাহলে যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।